যদি আবার কখনো দেখা হয়ে যায়, বলবো তোমাকে যা কখনো বলিনি। প্রণয়িনী, প্রণয়িনী, আমি তোমাকে তোমাকে প্রণয়িনী। আচ্ছা, প্রণয়িনীটা কে জানেন তো? অবশ্যই আমি জানি না, চিনিও না, কে সে? আচ্ছা, প্রণয়িনী হলো আমার কল্পনার একটা চরিত্র, যেটাকে আমি আমার বইয়ের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আচ্ছা ঠিক আছে, মানে আপনি নিয়ে বিনিয়ে বললেন যে এবারে গ্রন্থমেলায় আপনার একটা বই এসেছে, সেটার নাম হচ্ছে প্রণয়িনী। প্রণয়িনী। আমি জানতাম যে বই বের হয়েছে, কিন্তু সেটার নাম কি জানতাম না, সেটা এখন জেনে নিলাম। আচ্ছা, ঠিক আছে দর্শক, একটা প্রবাদ আছে যে বই কিনে কেউ কোনোদিন দেউলিয়া হয় না। সৈয়দ মুস্তফা আলী একটা প্রবাদ বা কথা তিনি বলে গেছেন। আর আপনি যদি দেউলিয়া হতে না চান, তাহলে কিন্তু আপনাকে আসতে হবে অমর একুশে গ্রন্থমেলায়। বাংলা একাডেমি প্রাঙ্গণে চলছে এই বইমেলা। প্রতি বছরের মতো এবারও শুরু হয়েছে একদম 1 তারিখ থেকে শুরু করে মাসের শেষ দিন, অর্থাৎ পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে কিন্তু এই বইমেলা চলবে। অনেক লেখকের বই প্রকাশ হচ্ছে, আরও হবে। তার মধ্যে একজন লেখক আমার সঙ্গে আছে, যাকে আমরা সঙ্গীত শিল্পী হিসেবে চিনি। তিনি হচ্ছেন জাহিদ অন্তু। আমরা তাকে সঙ্গীত শিল্পী হিসেবে চিনে থাকি, কিন্তু এবার কিন্তু তিনি লেখক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। এই বইটা নিয়ে একটু কথা বলবো, আশা করি ভালো লাগবে, সঙ্গে থাকুন। প্রণয়িনী বইয়ের নাম। আমি আপনাকে বইটা নিয়ে এসে দেখাই। বইটা আচ্ছা ঠিক আছে, ওকে। এটা বেসিক্যালি আমাদের বইটা। আচ্ছা, সেটা হচ্ছে আপনার এই বইটা প্রণয়িনী, রাইট? জি। ঠিক আছে, আমি জাহিদ অন্তুর এই বইটার সম্পর্কে জাহিদ অন্তুর কাছ থেকে জানতে চাই কি নিয়ে বিষয়বস্তু, কেমন কি বই। নাম শুনে অনেকটাই বোঝার কথা, যদিও স্টিল আমি কিছু মিশ্রিত রেখেছি বইয়ের মধ্যে। আমি প্রোটেস্টের সময় যে আমাদের সময়টা ছিল জুলাই মাসের, ওই সময় আমার যে অভিজ্ঞতাগুলো, সেগুলো বিস্তর কিছু আলোচনা করেছি। আর একটা কাল্পনিক চরিত্র দাঁড় করিয়েছি, যেটা আসলে মানে আমার মনে হয়েছিল যে প্রোটেস্টের সময় যদি এরকম একটা কিছু ঘটনা আমার সাথে ঘটতো, দ্যাট উড বি গ্রেট, রাইট? তো ওই জায়গা থেকে আর কি লেখা। আচ্ছা, গল্প তো আমরা অবশ্যই শুনবো না, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, এটা কি গল্পের বই, উপন্যাসটা কি কবিতা, কি ধরনের বই? আচ্ছা, এটি একটি উপন্যাস। উপন্যাস ভিত্তিক। প্রণয়িনী একটা নারী ক্যারেক্টার। জি। বইটার গল্প কি আসলে আন্দোলনের প্রেক্ষাপটে এমন কিছু না, কিন্তু প্রেমের গল্প টল্প না বলি, সেটা বলা যাবে না, না। টুইস্ট থাকলো। হ্যাঁ। ওকে, ঠিক আছে। বইয়ের প্রসঙ্গে আসতে চাই এই কারণে যে আপনাকে তো আমরা আসলে সঙ্গীত শিল্পী হিসেবে চিনি অভ্যস্ত, তাই না? তো হঠাৎ করে আপনি লেখক হয়ে গেলেন। আমি যদি ভুল না করি, আপনি একজন শিক্ষকও মাঝে চাকরি করছেন, রাইট? সো এই কিভাবে কনভার্ট হয়ে আপনি একজন সঙ্গীত শিল্পী থেকে টিচার হয়ে এখন এই বইয়ের জগতে পা দিলেন লেখক হিসেবে? আসলে আমার কাছে মনে হয় যে ভালো সব কিছুই এক্সপ্লোর করা উচিত। কারণ ছোট একটা এক্সাম্পল যদি বলি, কিছুদিন আগে স্টিভেন স্মিথ, অস্ট্রেলিয়ান একজন ক্রিকেটার, সে তার লাইফ শুরুই করেছিল অ্যাজ এ বোলার হিসেবে, বাট সে আজকে ব্যাটসম্যান হিসেবে 10,000 রান পার করে ফেলেছে। সো আমরা যদি নাই ট্রাই করি, বুঝবো না যে আসলে আমাদের কোন দিকটা ভালো। যেমন আমি ভালো গান গাই, এটা আপনি বলছেন আমাকে, বা মানুষজন বলছে যে আপনি অন্তত অনেক ভালো গান গান, এটা তারা তখনই জানতে পারছে আমি তখন, মানে যখন আত্মপ্রকাশ করছি বিষয়টা নিয়ে। অ্যাজ এ লেখক আমি জাস্ট আমার গল্পগুলো লেখার চেষ্টা করেছি, আর কন্টিনিউ করব যদি সবাই ভালো বলে আর কি। সবাই ভালো বলে। এটা কি প্রথম বই আপনার? হ্যাঁ, প্রথম বই। প্ল্যান করাই কি ছিল আগে থেকে যে আপনি বই লিখবেন কখনো, নাকি এটা হয়ে গেছে অপরিকল্পিত? লেখার ইচ্ছা ছিল আগে থেকে, বাট ওইরকম প্লট পাইনি বা কী লিখবো ওইগুলো ভাবতে ভাবতে লাস্টে যখন এই আমাদের মুভমেন্টটা হলো, তখন মনে হয়েছে যে না, এটা এখন যদি লিখে রাখি, আমি ইন ফিউচারে আমার বাচ্চাদেরও দেখাতে পারবো। আচ্ছা ঠিক আছে, মানে ফিউচার প্ল্যান তো অনেক বড় সড়ো আপনার দিতেছে, বাচ্চাদের জন্য আপনি করছেন। বইটা লিখতে কতদিন লেগেছে আপনার? সময় লেগেছে, আমি অল্প অল্প করে, মানে জুলাই থেকেই শুরু করা, আস্তে আস্তে নোট ডাউন করেছি সব কিছু, শেষ করতে পেরেছি। শেষ করতে দেরি হয়েছে ভালোই, যেন এখন আমার বইটা কিন্তু আসেই স্টলে, ইনশাআল্লাহ কালকের মধ্যে পেয়ে যাবে। কালকে বলতে কত তারিখ? কারণ দর্শকরা নাহলে কনফিউশন থাকবে যে কোন কালকেটা। 5 তারিখ, 5 ফেব্রুয়ারি, অর্থাৎ 5 ফেব্রুয়ারি থেকে স্টলে বা মেলায় পাওয়া যাবে। হ্যাঁ। দামটা কেমন রাখছেন, এবং যেটা হচ্ছে যে কোন স্টলে আসতে পাবে সবাই? আচ্ছা, বইটার দোকানে আসলে আমাদের এখান থেকে নিলে 330 টাকা, আর যদি প্রি অর্ডার করা হয় সেক্ষেত্রে 248 টাকা, এবং বইটি আমাদের প্রি অর্ডার পাওয়া যাবে রকমারিতে, এবং আমাদের বইমই প্রকাশনী, এটা আমাদের প্রকাশনী বইমই। সো 147 নম্বর স্টল, এখানে আসলে পেয়ে যাবে। সেখানে আসলে কি বই পাবে, নাকি সাথে আপনাকেও পাওয়া যাবে মাঝে মাঝে? হ্যাঁ, আমার মডারেটর যারা ছিল ওনাদের আর কি অনেকে টেক্সট করেছে যে বইয়ের সাথে কি লেখককে পাওয়া যাবে কিনা।
আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, এই যে বলছিলেন না যে একখানা রকমারি থেকে কিনলে 248 টাকা, এখান থেকে কিনলে 330 টাকা, রাইট? স্টল এসে কিনলে। হ্যাঁ, স্টল থেকে এসে কোথাও গিয়ে যদি বলে আমি তো অন্তু জাহিদের ফ্যান ফলোয়ার, তাহলে কি কোনো ডিসকাউন্ট পাবে না? ডিসকাউন্টের কথা আমি বলেছি আমার প্রকাশককে যে যদি পরিচয় দেয় ডিসকাউন্ট দিতে অবশ্যই দেবে। আচ্ছা, তাহলে একটা ডিসকাউন্ট হয়ে যাবে। ওকে, বইয়ের প্রসঙ্গে চলে আসছি। বই একটা লিখেছেন, ভবিষ্যতে কি আর বই লেখার ইচ্ছা আছে কিনা? অলরেডি আরেকটা লিখছি, সাসপেন্স নিয়ে একটু কাজ করার ইচ্ছা আছে, যদি ভালো লাগে ব্যাপারটা আমার। দেখা যাক এখন সবার রেসপন্স কেমন আসে। তার মানে হচ্ছে যে অন্তু জাহিদের গান যারা শুনে অভ্যস্ত তারা এখন থেকে নিয়মিত জাহিদের বইও পাবে, তাই তো? হ্যাঁ। এই যে আপনি গান গাইতেন, এখন তো বই লিখছেন, তো লিখতে গিয়ে কোনো অভিজ্ঞতা কেমন মনে হচ্ছে? আমার কাছে মনে হয় যারা লেখক আসলে তারা অনেক মিস্টেরিয়াস হয়, অনেক রহস্যময় হয়, মানে তাদের লাইফটা অনেক রহস্যময় হয়, ওরা অনেক কম কথা বলে। বই যখন লিখতে গেলাম, আগে যখন পড়েছি তখন যে ব্যাপারটাকে বারবার নোটিস করেছি যে বই পড়তে গেলে না আমাদের এই যে রেগুলার লাইফ থেকে একটু আলাদা হতেই হয়, কারণ বই পড়ার যে নেশাটা বা ব্যাপারটা এটা একটু সব কিছু মাথা থেকে সরিয়ে তারপর বই পড়াতে ইনভলভ হতে হয়। লেখার ব্যাপারটা আরও একটু গভীর, যে সব কিছু বাদ দিয়ে নিজের মতো করে বই লেখাটা, একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা। আমি লিখতাম আমার বাসায় মোমবাতি জ্বালিয়ে, মানে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতাম যে হ্যাঁ ওই মানে প্রথমে যখন জুলাই লিখেছি তখন এত কিছু মাথায় আসেনি, জাস্ট নোট ডাউন করেছি, বাট পরবর্তীতে এসে আর কি বিস্তরভাবে বুঝেছি যে অ্যাজ এ লেখক একজন লেখক আসলে কতটা ভেবে একটা বই লেখে। তো এই যে বলছিলেন না যে লেখকরা একটু রহস্যময়, অন্তু জাহিদ কি রহস্যময়, নিরিবিলি? নিরিবিলি তো ভালো লাগে, এখন লিখতে যখন শুরু করলাম তখন আরও ভালো লাগছে, মানে ওই মোমেন্টটা আমি এনজয় করছি। আচ্ছা, পরবর্তী বইটা কবে আসতে পারে আপনার? সেটার জন্য কি আমাদেরকে আগামী বইমেলা পর্যন্ত ওয়েট করতে হবে? না, ইনশাআল্লাহ 3-4 মাসের মধ্যে আরেকটা বই কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, একটা কথা বলছিলেন যে প্রণয়নীর প্রি বুকিং চলছিল, তো লেখক হিসেবে তো আপনি অবশ্যই আপনার কাছে তথ্য আসে যে কেমন সাড়া পড়ছে? শুনেছি তো, আমার প্রকাশক তো বলছে অনেক ভালো সাড়া পড়ছে। আচ্ছা, মানে আপনার প্রকাশক বলেছে? প্রকাশক খুশি। প্রকাশক খুশি মানে আপনিও খুশি? বই তো লিখছেন, বই পড়া হয়? হ্যাঁ, বই আমি শুধু আগে মোটিভেশনাল যে স্পিকিং যারা ছিল তাদের বই পড়তাম, যেমন আমি রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড বইটা পড়তাম, কারণ আমি ইনভেস্টমেন্টে একটু উৎসাহী। সো ওই জায়গা থেকে ওই বইটা পড়েছি একটু। তারপরে হুমায়ুন আহমেদ স্যারের ওই যে কুটুমিয়া এই বইটা, বেশ কয়েকটা বই পড়েছি, বাট ওইভাবে না আমি কখনোই বই পড়িনি। আচ্ছা, যে লেখক হতে হবে এরকম কিছু মাথায় ছিল না। পরে মনে হলো যে না, ট্রাই তো করতেই পারে, সো ওইভাবে আর কি ট্রাই করছি। এইবারে বই মেলায় আপনার বই কেনার ইচ্ছা আছে? হ্যাঁ, আমি বই কিনবো, কয়েকটা বই কিনবো। আমার কলিগের একটা বই কিনবো। আমার স্কুলে যে টিচার উনি একটা বই লিখেছে, তো দেখতে চাই যে সবাই কীভাবে লেখে আর কি। আমি তো মাত্র শিখছি, আমার লেখার মধ্যে অনেক ভুল থাকতেই পারে, তো আরও পড়তে চাই। সেক্ষেত্রে আপনার কেমন ধরনের বই পছন্দ, যে এই ধরনের বইগুলো আমার পছন্দ, পড়তে আমার ভালো লাগে? সাসপেন্স অনেক ভালো লাগে, দ্যাটস ওয়াই আপনি পরেরটা এইভাবে লিখতেছেন? হ্যাঁ, আমি সবারটা পড়ছি ওইভাবে। আচ্ছা, ঠিক আছে, ওকে। বই নিয়ে অনেক কথা বলে ফেললাম, বই থেকে একটু বাচ্চাদের প্রসঙ্গে যাই। আমি যদি দেখেছি সোশ্যাল মিডিয়ায় বাচ্চাদের সঙ্গে বেশ ভালো একটা সময় কাটছে আপনার, প্রফেশন মনে হয়। তো শিক্ষক হিসেবে আসলে কেমন লাগছে সময়টা? খুবই ভালো। অ্যাজ এ টিচার কখনো জব করবে এটাও কখনো আমি ভাবিনি আসলে, এই যে লেখকটাও যেমন। তো আসলে আমার স্কুলের যে বাচ্চাগুলো ওরা তো সব ফরেনার, হ্যাঁ, পাকিস্তানি, ইন্ডিয়ান, তারপরে সৌদি আরবের, আমেরিকান। তো অনেক ভালো লাগে, ওরা অনেক পোলাইট অ্যান্ড আমাকে খুব ভালোবাসে, এই জন্যই আর কি জবটা করা। কারণ আপনি তো জানেন যে আমি গান করছি, কনসার্ট করছি, টাকা পয়সা ভেবে আসলে চাকরি করছি না। এই যে ভালো লাগাটা, ওরা গেলে আসলে বলে যে স্যার ওয়াই ডোন্ট ইউ কাম এভরি ডে। আমি সপ্তাহে 2 দিন শেখাই, তো তোরা মিস করে অনেক। আচ্ছা, যে আপনি যেন রেগুলার আসেন, তো ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, শেষের দিকে চলে এসেছি। শুরুতে একটা কথা বলছিলেন যে বই লিখছেন এমন কারণে যে ভবিষ্যতে যেন আপনার বাচ্চারাও কিছু পড়তে পারে, দেখতে পারে আপনার থেকে আর কি। তাহলে সেই বাচ্চা কাচ্চা তো পরে ব্যাপার, তার আগে তো একটা ধাপ আছে, সেটা হচ্ছে যে বিয়ে শাদী, তাই না? তা আপনার প্রচুর ফ্যান ফলোয়ার আছে মেয়ে, রাইট? এটা তো আপনি বিশ্বাস করেন, তো তাদেরকে একটু মনটা ভাঙাতে চাই যে আপনার বিয়ে হচ্ছে কবে? বিয়ে কেন, আমার প্রেমই হয় নাই। প্রেমও হয় না এখনো? সেটা হবে। আমি আমার প্রণয়নী খুঁজছি আসলে। আচ্ছা, এই প্রণয়নী, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, এখন এরকম একটা ক্যারেক্টার খুঁজছি। ওকে, ঠিক আছে, তাহলে একটা কাজ করি, বইটা আমি আপনার হাতে দিচ্ছি। আপনার যারা ফ্যান ফলোয়ার আছে, যারা বই পছন্দ করে, তাদের উদ্দেশ্যে চাইলে ক্যামেরা দিকে তাকিয়ে বইটা নিয়ে কিছু বলে দিন। আচ্ছা, এটা বেসিক্যালি আমার প্রথম বই, অ্যান্ড যারা আমাকে কোয়েশ্চেন করেন বারবার যে কেমন মেয়ে পছন্দ, সো আমি চাই যে বইটা পড়ে আপনারা একটা ধারণা পাবেন যে আসলেও আমার কেমন মেয়ে পছন্দ, বা যারা আর কি একে অপরকে ভালোবাসেন, ভালোবাসার যে ব্যাপারটা নট অনলি যে প্রেমিক প্রেমিকা হতে হবে,
যারাই অন্য কাউকে পছন্দ করেন তাদের জন্য আই থিঙ্ক একটা আইডিয়াল বই হওয়ার কথা, কারণ বিপদের সময় সেই মানুষগুলোই পাশে থাকে যারা আপনাকে ভালোবাসে। সো আমি ওইভাবেই লেখার চেষ্টা করেছি, যারা আপনাকে প্রকৃতই ভালোবাসে তারাই আসলে এই বইটা পড়তে হবে। আচ্ছা ঠিক আছে অন্তু, আমার আপনার এই বইয়ের নাম এবং গল্প আমি জানি না ভিতরে কি আছে, তবে একটা জিনিস আমার মাথায় ঢুকেছে, সেটা হচ্ছে আমি রিসেন্টলি দেখেছিলাম যে আন্দোলনে গিয়ে না প্রেম হয়ে গেছে, তারপর বিয়ে করে ফেলেছে। আপনার কি এমন কিছু ছিল? আমার কাছে মনে হচ্ছে ভিতরে এমন কিছু আছে। আপনার মনে মনে একটা বাসনা ছিল না তেমন একটা? যদি একজন বাসনা পেতাম। ছিল না, মানে মনে হচ্ছিল যে হ্যাঁ এইরকম একটা পার্টনার পাওয়া উচিত যে নির্ভীক হবে, সাহসী হবে, হাতে হাত রেখে একসাথে আন্দোলন করা হ্যাঁ, যাবে। অন্যায়ের প্রতিবাদ করবে, এইরকম মানুষ। ওই অন্যায় দেখে চুপ করে থাকার মানুষটা আমার পছন্দ না। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য অল দ্য বেস্ট, তেমন মানুষই আপনার কপালে জুটুক। ওকে দর্শক, এতক্ষণ কথা বলছিলাম জাহিদ অন্তুর সঙ্গে, গানও শুনবো এখন একটা, শুনতে শুনতে বিদায় নিব। যে যেখানে থাকবেন ভালো থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন। তো শুরু করেন। অলির কথা শুনে বকুল হাসে, কই তাহার মতো তুমি আমার কথা শুনে হাসো না তো। ধরার ধুলিতে যে ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার স্বপ্নে কবু আসো না তো।